বাসি কাজগুলো সব সেরে নিলাম। সেরে দেখো এলাম এখন সবজি নিতে। এত ফ্রেশ ফ্রেশ সবজি নিতে বেশ ভালোই লাগে, রান্না করতেও বেশ ভালো লাগে। এই যে ফ্রেশ ফ্রেশ সবজি দেখে মনটাও অনেকটাও ফ্রেশ হয়ে গেল যে না, আজকে সবজি অনেক কিছুই নিয়ে নেব। তো যাই হোক, কী কী নিলাম দেখো এখানে সবজিগুলো রেখে দিয়ে বাসনগুলো সব ধুয়ে নিয়েছে। এতগুলো বাসন ছিল, বাসনগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর কয়েকটা হাঁড়িও বেরিয়েছিল, যেমন চা বানিয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে ঘুগনি রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, আর এটা যে তরকারিটা ছিল মা দিয়েছিল, এতগুলো সব হাঁড়িও বেরিয়েছে। তো সবগুলোকে পরিষ্কার করলাম। আরও কড়াইটা তো মাজা হলো না, কেননা কড়াইটাতে তেল রাখা আছে, লুচি বানিয়েছিলাম যে ওই লুচির তেলটা এখনও ওটাতে রাখা আছে। তো যাই হোক, আমার ভাতটা বসিয়ে দিচ্ছি, কি রান্না করব জানি না। তো ভাতটা আগে বসিয়ে দিলাম, জলটা আগে থেকে বসিয়েছিলাম একটু গরম করার জন্য হাঁড়িতে। আর এখন বসিয়ে দিলাম ভাত। শাকসবজি নিলাম, শাকসবজিগুলো নিয়ে এখন রেখে দিলাম, কেননা শাকসবজি বানাতে গেলে দেখবে বেশ অনেকটাই সময় লেগে যায় গো। ওই কারণে শাকসবজিটাকে এখন বানালাম না, আগে বসিয়ে দিলাম ভাত। তো ভাতটা এইদিকে হতে থাকবে, আর আমি যে শাকসবজিগুলো নিয়েছিলাম না, ওই শাকসবজিগুলোকে বসিয়ে দিলাম ভাত। আর এই টিপসটা তো আমি করেই থাকি প্রত্যেকবারই। ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দেওয়ার পরে ওপরে একটু জামে করে জল বসিয়ে দিলাম, জলটা খুব সুন্দর গরম হয়ে যায়। তো এত সুন্দর গরম হয়, ওই যে গরম জলটাকে আবার ভাতের মধ্যে আবার দিয়ে নিই। যে বাসনগুলো ধুলাম ওইগুলো এখনও পরিষ্কার করতে আছে, পরিষ্কার করা হয়নি বাসনগুলো এখনও। আর তো এই টিপসটা বন্ধুরা তোমরাও কিন্তু ফলো করতে পারো, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু গরম হয় জলটা। আর এইখানে দেখো সবজিওয়ালা এসেছিলো, তো বললাম নিলাম যেই সবজিগুলো নিয়ে, দেখো এখানে সবগুলো কিন্তু এখন বানিয়ে নিলাম। আমি যে সব সবজিগুলোকে রান্না করব। রান্না করার জন্য অবশ্যই তো আগে ভালো করে বানিয়ে নিতে হবে বলো। তো দেখো ওখানে ভালো করে কিন্তু বানিয়েই নিলাম আমি যেগুলো সব রান্না করব। আর রান্না করার আগে দেখবে সব কিছু যখন হাতের সামনে থাকবে না, বানানো বলো, পরিষ্কার পরিচ্ছন্ন, রান্না করতেও ভালো লাগে, আর মনটাও তো অনেক ফ্রেশ লাগে যে না, শাকসবজিগুলো সব কিন্তু পরিষ্কার করে নিয়েছি, প্লাস রান্নাঘরটাও আমার খুব সুন্দরভাবে কিন্তু গোছানো আছে, সাজানো আছে, তাই না? তো একটু সময় লাগুক, আর বুঝতেই তো পারবো যে একা হাতে কাজ করতে গেলে অনেকটাই কিন্তু সময় লাগে। শুধু তো আর রান্নাবান্না কাজ না, প্লাস ছেলেদেরকেও দেখা, আরও সব অন্যান্য কাজ থাকে, যেমন কাপড় কাচা থাকে, রান্নাবান্না, রুম ঘর পরিষ্কার করা ব্যাপার থাকে। তো এইগুলো তো সব তো করতেই হয় আমাদের মতো মেয়ে বউদের। আর ঘরের কাজ করলে দেখবে মনটাও অনেকটাও ভালো লাগে, যে না বাড়ির কাজকর্মগুলো সব করতে পারলাম, খুব সুন্দর আছে, তখন দেখবে মনটাও ফ্রেশ লাগে। তো যাই হোক বন্ধুরা, তো এই যে রান্না বান্না করার মধ্যে পটল নিয়েছিলাম, পটলগুলোকে এখন ভেজে নিলাম। তো পটল ভাজার সময় কড়ার মধ্যে দিয়েছিলাম বেশ খানিকটাই তেল। তো পটল ভাজার পর দেখলে তেল বেশ খানিকটাই আমার কড়ার মধ্যে অলরেডি ছিল। তো পটলগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়েছিলাম গোটা জিরে। এই যে ফোড়নের মধ্যে দিলাম গোটা জিরে, তারপরে যে আলু ভাজা করার জন্য আলুগুলোকে বানিয়ে নিলাম। আর ওই সাইডে দেখছো আমার রান্না বান্না হচ্ছে। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। তো আজকে রান্না করেছি ভেন্ডি আলুর তরকারি মাংস দিয়ে, আর হয়েছে আলু ভাজা, পটল ভাজা, আর হচ্ছে গিয়ে আলু মাখা করেছি। তো এগুলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো গরমটাও প্রচুর লাগছে, তো রান্নাবান্না হয়ে গেছে। আর সেটি প্রেসারে দেওয়া আছে মাংস। তো এটা হলে হয়ে যাবে। এখন ওই রুমের বিছনাগুলো উঠানো হয়নি, ওই রুমের ওখানে বিছনা ওগুলো উঠাতে হবে। বিছনা ওই রুমে ওই রকমই পড়ে আছে, রান্নাঘরে ঢুকে যাওয়া মানে আর পারবো না সব কিছু কাজ করতে। তো যাই হোক, এটা হচ্ছে আলু ভাজা, হচ্ছে পটল ভাজা, মাছগুলো দিয়ে দিলাম। ডাইনিংটাও পরিষ্কার করে নিলাম। এখন যাব ওই রুমে পরিষ্কার করলে বাস কাজ পুরো কমপ্লিট।
সিটি সেটার কাজ করেই যাচ্ছে, সিটি দিয়েই যাচ্ছে স করে। আর গরমটাও প্রচুর প্রচুর পরিমাণের গরম। নিচে সাবান নেই, উপরে আয়। ও সাবান ভালো না, উপরে সাবান নিয়ে যাও। আমি দিচ্ছি, থাম। কাপড়গুলো কাছে মেলে দেওয়া হয়েছে। কি গরম। ছাদে গেছিলাম, কতগুলো কাপড় শুকিয়ে গেছে, মানে অনেক সকাল সকাল আছে, কাপড়গুলো কিছু মেলে দিয়েছিলাম। জানি রোদ গরমটা প্রচুর, তো গরম লাগলে কাজ করতে ইচ্ছে করবে না, তো এই কারণে সকালে কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম। কতগুলো কাপড় শুকিয়ে গেছে, তো এগুলো এখন উঠিয়ে নিলাম। তাহলে তরকারিটা কী অবস্থা আছে দেখে নিই। তো এই রুমটার লুকটা দেখেছো? ওয়াও, দেখতে খুব সুন্দর লাগছে না? তো এইগুলোকে এখন সব পরিষ্কার করতে হবে। যাই হোক, স্নান সেরে এখন ছোটো ছেলেকে খিদে লেগে গেছে, ওকে এখন খেতে দিয়ে নেব। তো রান্নার ফাইনাল লুক আমার ভেন্ডি আলুর তরকারি আর হচ্ছে মাংস দিয়ে এটা হয়েছে, খুব খেতে টেস্টি হয়েছে। তো ছেলেকে এখন খেতে দেবো। ছেলে বলছে আম্মা জি আমাকে খেতে দাও। তো এলাম এই রুমে, ওই রুমের বিছনা উঠালাম, ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে এই রুমে এসে এখন ভাত বের করালাম ছেলের জন্য। আমরা এখন খাবো না, একটু দেরি করেই খাবো। তো ছেলে বলছে যখন ওকে খেতে দিয়ে দিলাম, আমি পরে করে খাবো তখন, কারণ তো দাদাভাই এখন আসেনি, ও এসে যাবে। আমরা সব একসাথে খেয়ে নেবো, ওকে আগে খাইয়ে দিই। ভাতটা খাওয়াতে হয় না, ভাতটা একটু মেখে দিলেই ও মানে একাই খেয়ে নেয়। চামচ দিয়ে দিতে হবে একটা, ভাত মেখে ব্যাস ও ওই চামচ দিয়ে ভাত খেয়ে নেবে। ও বলেছে আম্মা জি আমার জন্য না ভেন্ডি নিয়ে আসবে, তো ওর জন্য ভেন্ডিগুলো বেশ মানে ওপরেই আছে, ওইগুলো ওখান থেকে নিয়ে ওকে খেতে দিয়ে নিচ্ছে। ও বলে আম্মা জি এক পিস আলু দেবে আমাকে, আর আমাকে না ভেন্ডি খেতে বেশ ভালো লাগে। তো ওর জন্য ভাত নিয়ে নিলাম এখানে। আর এই যে লেবুটা দেখছো, বোনের বাড়ি গেছিলাম সেই দিন, ওদের গাছে লেবু দিয়েছিল। এখানে লেবু আছে, আলু মাখা, আলু ভাজা, আম, পটল ভাজা, ভেন্ডির তরকারি। তো এগুলো সব এখন ছোটো ছেলের জন্য নিয়ে যাবো, দেখিও কী খায় না খায়। ও তো সব খাবে না, তবু নিয়ে নিলাম। যেটা খাবে লেবুটা খাবেও, লেবুটা খেতেও ভালোবাসে নেবু। তো যাই হোক নিয়ে নিলাম। আর বোনের গাছে তো প্রচুর পরিমাণে নেবু হয়েছিল, এর আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি কত নেবু হয়েছিল। তো যাই হোক এখন এলাম এই রুমে, ছেলে এখন বসে আছে খাওয়ার জন্যে। বন্ধুরা আজকের মতো ভিডিও এখান পর্যন্তই, আমি এখানেই বিদায় নিলাম। আবার আসছি নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল, নতুন একটা মানে এর সাথে তোমাদের সকলের সামনে হাজির হব। তো আজকের মতো খুদা হাফেজ।